সংসারটাকে ভালোবাসি বলেই কাজগুলো এত সুন্দরভাবে গুছিয়ে করতে পারি। এর সাথে আমার শ্বশুরমশাইয়ের সমাধিটাও আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলার ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলার ব্লগে আর একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এই তো সকালে ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি, আলু পেঁয়াজ দিয়ে ভাজি আর হচ্ছে রুটি। এগুলোই কিন্তু খেয়ে নিব সকালে। রুটি দিয়ে এই ভাজিটা কিন্তু দারুণ লাগে, আমার তো খুবই ভালো লাগে, আমার হাজব্যান্ডেরও কিন্তু খুবই ভালো লাগে। এই তো যে আগে কিন্তু ভাজিটা করে নিলাম, এখন রুটিগুলো ভেজে নিব এক এক করে। আর এই রুটিটা খেতেও কিন্তু দারুণ লাগে, গোলা রুটি। এই রুটিগুলো ভাজতেও কিন্তু একটু সময় লাগে, তাহলে করার কিছু নাই। আর আমি যদি সংসারের সবগুলো কাজই একদম ভালোবেসে করতে পারি, তাহলে কোনো কাজে কিন্তু যে কোনো কাজই দেরির হলেও কোনো সমস্যা হয়নি, মনে হয় ও কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। এই তো রুটি ভাজা হয়ে গিয়েছে, এখন কিন্তু এই যে চিকেন কাটা হয়েছে, কেটে ধুয়ে তারপরে কিন্তু এই জালিতে ঝর্ণা দিয়ে রেখেছি। এখন এই যে 1 প্যাকেট করে ফ্রিজে রেখে দিব, আর অর্ধেক কিন্তু আমি রান্না করব। অর্ধেক 1 প্যাকেট করে রেখে দিচ্ছি আর অর্ধেক রান্না করব। এই তো সব কিছু রেডি করে নিয়েছি। এখন এই যে সবগুলো মশলাপাতি দিয়ে আমি কিন্তু ভালো করে চিকেনগুলো মাখিয়ে নিব। আর এইভাবে চিকেন রান্না করলে কিন্তু অনেকটাই ভালো লাগে খেতে। এই তো সব ধরনের মশলাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু আজকে মাখাবো হচ্ছে সরিষার তেল দিয়ে। আর সরিষার তেল দিলে পরে কিন্তু দারুণ ছিন্ট আসে। ওই যে সরিষার তেল দেওয়াতে আমার খুবই ভালো লাগতেছে ছিন্টটা। এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নিব। আর এদিকে তো পেঁয়াজ ভাজা হচ্ছে। এই তো বেটে রাখা আদা রসুন পেঁয়াজ এগুলো কিন্তু এই মাখানোর মধ্যে দিয়ে দিয়েছি। এগুলো ভালো করে মাখিয়ে এই চিকেনটাই যে আমি দিয়ে দিলাম পেঁয়াজগুলো ভেজে এর মধ্যে। এইভাবে রান্না করলে চিকেনটা খুবই ভালো লাগে। এই তো এখন আমি নাড়াচাড়া করে আরেকটু ঝোল দিয়ে দিব, তারপরে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকেই কিন্তু চিকেনগুলো কষিয়ে নেব। এই তো একটু ঝোল দিয়ে দিলাম। এখন এই যে ভালো করে আমি ঢেকে ঢেকে কিন্তু কষিয়ে নিব। এভাবে রান্না করলে চিকেন তো খুবই ভালো লাগে। এই তো ঢাকনাতে ঢেকে দিলাম। আমার চিকেনটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, ওই দেখেন তেল উঠে গেছে। এখনই এত সুন্দর কালার দেখা যাচ্ছে চিকেনের, এখনই কিন্তু দেখে খেতে খুবই ইচ্ছে করছে, খুবই ভালো লাগতেছে কালারটা দেখে। এই তো কষানো হয়ে গিয়েছে, ঝোল দিয়ে দিচ্ছি, তারপরে যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তারপরে ঝোল কিন্তু আর একটু দিয়ে দিব, তারপর ঢাকনা দিয়ে আমি ঢেকে ঢেকেই কিন্তু রান্নাটা করব। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে রান্না করলে কিন্তু ভালো হয় রান্নাটা। এই তো এদিকে আমি আবার একটা ভর্তা করব, সেই জন্যই যে বাদামগুলো আমি ভেজে নিচ্ছি। এই বাদামগুলো ভাজা হলে পরে তারপরে রসুন কাঁচামরিচ কালো জিরে এগুলো কিন্তু এর সাথে ভেজে নিব। এই বাদামের ভর্তাটা কিন্তু দারুণ লাগে, আমার কিন্তু খুবই ভালো হয়েছিল ভর্তাটা। এই তো যে রসুন কাঁচামরিচ এগুলো দিয়ে দিলাম। এখন ওইগুলো ভাজার পরে আমি কালো জিরেও দিয়ে দিলাম। এখন এই যে তেল দিয়ে দিলাম, তারপরে কালো জিরে সোমবার দিয়ে। আর আজকে আমার ঘরে কালার ডাল ছিল না, সেই জন্য কিন্তু আমি মুগ ডাল দিয়ে দিলাম। এখন একটা সবজি রানবো, দারুণ টেস্টি একটা সবজি, পুঁই শাকের ডগা পাতা, তারপরে ধুন্দুল, গোল আলু, মিষ্টি আলু সবগুলোই কিন্তু এর মধ্যে দিয়ে দিয়েছি। এইভাবে এই সবজিটা কিন্তু খুবই ভালো হয়। আর এই যে চিকেন কিন্তু আমার হয়েই গিয়েছে প্রায়, এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু জিরে গুঁড়ো দিয়ে দিব। ওই দেখেন চিকেনের কালারটা কত সুন্দর লাগছে। এখানে কালারটা তেমন সুন্দর বোঝা যাচ্ছে না, কিন্তু এমনিতে খুবই সুন্দর হয়েছে কালারটা। আর এই যে এদিকে সবজিতেও একটু পরিমাণ মতো আমি ঝোল দিয়ে দিচ্ছি। এইভাবে রান্না করলে দারুণ লাগে। আর আমি যদি বুদ্ধি খাটিয়ে খাটিয়ে যে কোনো জিনিস এভাবে রান্না করতে পারি, তাহলে কিন্তু সব জিনিসই সহজ মনে হয় রান্না, সব
রান্নাই খুবই সহজ মনে হয়, আর খেতেও কিন্তু দারুণ মজা হয়। এই তো দেখেন সবজিটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কতটা সুন্দর হয়েছে আর কতটা টেস্টি হয়েছে এই সবজি। আর আজকে যে কয়েকটা রান্নাই করেছি সবগুলো রান্নাই একদম ফাটাফাটি রান্না হয়েছে। এই তো চুলাটাও এখন আমি পরিষ্কার করে নিচ্ছি। আর আমরা তো যদি সংসারটাকে ভালোবেসে থাকি তাহলে কিন্তু কোনো কাজই আমাদের কঠিন মনে হয় না, সব কাজই আমরা একদমই সহজভাবে করে নিতে পারি। একদমই শরীরে আলসেও আসে না আমাদের, একদম সহজভাবেই করে নেওয়া যায় যে কোনো কাজ। আর সংসারটাকে ভালো না বাসলে যে কোনো সহজ কাজই কঠিন হয়ে দাঁড়ায়। সেই জন্য আমরা যদি ভালোবেসে যে কোনো কঠিন কাজই করতে পারি তাহলে সব কাজই একদমই সহজ বলে মনে হবে। এই তো চুলাটা একদম সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম। তারপরে এদিকে কিন্তু আমি এই যে রান্নার পরে যে থালা বাসন সব কিছু রয়ে গিয়েছে ওগুলোও কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নেব। এই তো এক এক করে সব থালা বাসনই ধুয়ে নিচ্ছি। তারপর তো করতে যাব, স্নান করে কিন্তু খাওয়ার সময় হয়ে গিয়েছে। ওই দেখেন সবগুলা রান্নাই কত সুন্দর হয়েছে দেখতে, আমার তো দেখে একদমই ভালো লেগেছে। এই যে এই রান্নাটা তো সকালের এই যে ভর্তাটা খুবই টেস্টি হয়েছিল। আমি তো এই ভর্তা দিয়ে অনেকগুলো ভাতই খেয়ে নিয়েছি। আর এই যে চিকেন কতখানি এইখানে রয়ে গেছে, আর আমি কিন্তু প্লেটে উঠিয়ে নিয়েছি আমাদের খাওয়ার জন্য। আর এই যে ভাত, এই তো খাওয়া দাওয়া সব কিছুই কিন্তু আমাদের শেষ। তারপরে এই যে বিকালে কাপড় চোপড় সব কিছু শুকিয়ে গিয়েছে, এগুলো কিন্তু নিতে ছাদে এসেছি। আর বন্ধুরা একটা লাইক দিয়ে আমার ভিডিওটিকে কন্টিনিউ করবেন, আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন, আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এই তো অনেকগুলো কাপড় চোপড় জামা কাপড় সবগুলোই কিন্তু ধুয়ে নিয়েছি। আর ভালোই রোদ ছিল, আর এই প্যান্টগুলো শুকাতে একদমই সময় লাগেনি, কারণ অনেকটাই রোদ ছিল, সেই জন্য কিন্তু সময় লাগেনি, তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছে। তাহলে আমি কাপড় চোপড় কিন্তু অনেক বেলাতেই ধুয়ে দিয়েছি, তারপরও খুবই তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছে, কারণ প্রচুর রোদ, ছাদে কিন্তু আসাই যায় না। এই তো তারপরে কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আমার শ্বশুরমশাইয়ের সমাধির ওইখানে মঠ দিচ্ছে, সেইটা কিন্তু শেয়ার করছি আপনাদের সাথে। এই দেখেন মঠটা কিন্তু দারুণ সুন্দরই লাগতেছে, আমার কাছে তো খুবই সুন্দর লাগতেছে। এখনও কমপ্লিট হয়ে সারে নাই, কমপ্লিট হলে পরে আবার আপনাদের সাথে শেয়ার করব। এই তো টাইলস লাগানোরও কিছুটা বাকি আছে, ওই যে মিস্ত্রিরা কিন্তু কাজ করতেছে, অনেকটাই সুন্দর লাগতেছে আমার কাছে। দেখেন এই তো ভিডিওটা ঘুরিয়ে ঘুরিয়ে করা হয়েছে, সেই জন্যই কিন্তু এইভাবে কাঁপানো দেখা যাচ্ছে। আর বন্ধুরা একটু আপনারা জানাবেন যে এই মঠটা কতটা সুন্দর লাগছে আপনাদের কাছে, আর কেমন হয়েছে একটু বলবেন। ওই যে মহাদেবের ছবি, মা কালীর ছবি, সব কিছুই কিন্তু খুবই সুন্দর লাগতেছে। আর যে জায়গায় মঠটা করা হয়েছে ওই জায়গাটাও কিন্তু অনেকটাই চওড়া, সেই জন্য মঠটা করতেও খুবই ভালো হয়েছে। অনেকটা জায়গা নিয়ে কিন্তু মঠটা করা হয়েছে, আপনারা তো দেখে বুঝতেই পারছেন যে কতখানি জায়গা জুড়েই করা হচ্ছে। ওই যে এই ভিটাটা কিন্তু অনেকটাই বড়, আপনাদের সাথে আমি একবার শেয়ার করব আমাদের পুরান বাড়ির এই ভিডিওটা। এখানে কতখানি এরিয়া নিয়ে আমাদের জায়গা, সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আমি যখন ওইখানে যাব তখন আমি ভিডিও করে নিয়ে আসব। যাই হোক বন্ধুরা, সবাই জানাবেন যে কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে ভিডিওটি শেষ করছি। টাটা।